আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, তাওহীদ এবং রিসালাতকে ফলো করে মনে করবে, আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম কোনোদিন দুনিয়ার জমিনে অহংকার করতে পারে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলাম যারা হবে, আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। সুতরাং যারা আল্লাহর গোলাম দাবি করবেন, আপনাদের কন্ডিশন হলো অহংকার করা যাবে না। এজন্য পীরের বাজার সহ শাহপরান এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, আপনি যদি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন যে আল্লাহ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো অহংকার করা যাবে না। আপনারা করেননি? না না, আপনারা তো ওলিয়া ওলিয়া, অহংকার করে না, করেন না। যখন একটু দেখি আমরা ট্রাই করি, ডোন্ট মাইন্ড, কেউ রাগ করবেন না। আমি আপনাদেরকে বলি, যারা দেখবেন এলাকা একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, এলাকার বড় আলিম, মোটা হুজুর, তিনি আর পাবলিককে সালাম দেন না। বলেন, আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমার একটু সালাম দেব। বড় হুজুরের সালাম দিলে উত্তর দেয় না, হের আস্তে করে কয়। মুসাফার জন্য হাত দিলে হাত বাইর করে না, একটু বাইর করে দুই আঙ্গুল দেয়, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, হাদিয়া বুঝেনি আপনারা? হাদিয়া, হাদিয়া দেন, কয় থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে হাদিয়া দেয় না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? এরা কি, এরা কি সব এলাকার মানুষ নাকি? মনে হইতেছে রোহিঙ্গা, আর ভাষা বুঝে না মানা। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহর গোলাম যারা দাবি করবেন, অহংকার করবেন না। মনে রাখবেন, যা বলতে চাই, এই এলাকায় যাদেরকে আল্লাহ মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, কল কারখানা শিল্পের মালিক বানিয়েছেন, দামি গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন, আপনার বাড়ি এয়ার কলার, এয়ার কন্ডিশন, টাইলস আর সিরামিক ফিট করা ঘর, আপনার ছেলে ইউরোপ, আমেরিকা, কানাডা থাকে, আপনার টাকার অভাব নাই। আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন, যে আল্লাহ হামানের মতো সম্পদশালীকে, যে আল্লাহ নমরুদ, আবুল আহাবের মতো সম্পদওয়ালাকে দুনিয়ার জমিনে অস্তিত্বহীন করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন অহংকার করবার অপরাধে, আপনি যদি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আপনি আপনার সম্পদের কারণে দুনিয়ার জমিনে যদি অহংকার করে বসেন, আল্লাহ পাক আপনাকেও মাটির সঙ্গে মিশাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সম্পদের কারণে অহংকার করবেন না। আজ থেকে 50 বছর আগে আপনাদের পীরের বাজার এলাকায় অনেক লোকের ঘরের বৃষ্টি পড়লে টিন দিয়ে বৃষ্টি ঘরে পড়তো, এত গরিব ছিল। আজ আল্লাহ তার ঘরে কোটি টাকার মালিক বানিয়েছে, নাই? আর অনেক লোক আজ থেকে 50 বছর আগে এলাকায় কোটি টাকার মালিক ছিল, আজ তার ছেলেরা মানুষের কাজ করে খায়। কথা বলছেন না কেন? কে করেছে? এর জন্য ভালো হয়ে যান, অহংকার করা যাবে না। আপনাদেরকে বলছি, শুনেন, আপনার গাড়ি এক্সট্রেল, আপনার গাড়ি পেট্রোল, আপনার গাড়ি নিশান, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি প্রাডো, কোটি টাকার গাড়ি নিয়ে রাস্তায় দৌড়ান। আপনি আমেরিকায় থাকেন, কানাডা থাকেন, বিজনেস ম্যাগনেট, আপনি শাহপরান যাওয়ার সময় সিলেট শহরের যে কোনো জায়গায় যখন জ্যাম পড়ে, তখন জ্যামের মধ্যে ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়া রাস্তায় দাঁড়াইয়া বলছে, স্যার আমাকে 5টা টাকা দিয়ে যান, সাহেব আমাকে 10টা টাকা দেন, আমি প্যারালাইসিস, আমার ঘরে বাচ্চাদের 3 বেলার খাবার নাই,
আপনি দামি গাড়ির গ্লাস খুলছেন না, আপনি ভিক্ষুকের হাতে 5 টাকা দিলে আপনার দাম কমে যাবে। আপনি দামি গাড়ির গ্লাস খুললে বাহিরের ময়লা ঢুকে যাবে। আরে বুকা, আপনি যখন শীতে, আপনি যখন চাইনিজে ঢুকে বন্ধু বান্ধবদেরকে নাস্তা করেন, 5,000 টাকা বিল হয়, ওয়েটারকে 1,000 টাকা বকশিস করেন, কিন্তু রিক্সায় উঠলে 2 টাকা নিয়ে রিক্সার ড্রাইভারকে পিটান। আপনি শয়তান। এখন পর্যন্ত আদর্শ কোয়ালিটি ঠিক হয় নাই। মানে রাখবেন, আপনি ভিক্ষুকের হাতে 5 টাকা দিতে পারলেন না, আপনি জানেন না বুকা, যে রব ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া রাস্তায় ফকির বানিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। সেই রবই আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছেন। আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া ভিক্ষুককে সুন্দর জামা কাপড় পরাইয়া কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া আপনার মতো সম্পদওয়ালা সুন্দর জামা কাপড়ের লুক্ষে প্রাইভেট থেকে বের করে ভিক্ষার ভাঙ্গা থালা হাতে ধরাইয়া রাস্তায় ফকির বানাইয়া দাঁড় করাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না। পারবেন না? রব কি পারবেন? অহংকার করছেন কেন? কিসের অহংকার? আমার কষ্ট হয়, আজ থেকে 50 বছর আগে এলাকায় তো মসজিদ মাদ্রাসা ছিল না। আপনারা খবর নেন, পীরের বাজার এলাকায় আজ থেকে 50 বছর আগে 2-4 গ্রাম মিলে একটা মসজিদ নাই, পুরা এলাকা মিলে একজন আলেম নাই, মাদ্রাসা নাই। ঠিক বলি নাই? মসজিদ নাই, মাদ্রাসা নাই, আলেম নাই। কিন্তু ওই সময়ও যেই জিনিসটা গ্রামের ভিতরে ছিল, এটা হচ্ছে সকল মুসলমানের ঘর থেকে সকালবেলা কোরআনের তেলাওয়াত শোনা যেত। 50 বছর আগে আমাদের মায়েরা, আমাদের দাদিরা কোনো প্রয়োজনে ঘর থেকে যদি বের হয়েছে, কালো একটা বুরকা তো পরেছে, মাথায় একটা বড় ছাতা তো নিয়েছে, রাস্তায় কোনো পুরুষ মানুষকে দেখলে সাইড দিতে দিতে খাদে পড়ে গেছে। ঠিক বলি নাই? আর এখনকার মেয়েরা রাস্তায় গিয়ে ধাক্কা দিয়ে ছেলের ফালায়, কাহারে বুকা, এই বডি নিয়ে রাস্তায় দাঁড়াইছো, ফালায় দেয়। আগেকার ছেলেরা রাস্তায় বসে যদি কোনো জায়গায় আড্ডা দিচ্ছে আর কোনোভাবে গ্রামের কোনো মুরব্বীরে দেখছে, তো লঙ্গি খুইলা দৌড়ছে। বাপ যদি আমার বাবার কাছে খবর দে, বিচার দে, তাহলে আমার জিন্দগি শেষ। ঠিক বলি নাই? আর 50 বছর পরে আইসা, 50 বছর পরে আইসা আপডেট আর ডিজিটাল হইয়া এখন ছেলে তার বাপের কাছে গিয়া, আব্বা আপনার কাছে ফাতার বিড়ি আসেনি। চিন্তা করেন কোন জায়গায় গেছে সমাজ। মেয়ের জামাই, মানে মেয়ের জামাই কি, মেয়ের জামাই আসছে শ্বশুর বাড়ি বেড়াইতে, ঠান্ডার সময় শ্বশুর গিয়ে, আব্বা আপনার কাছে সিগারেট আসেনি। হ্যাঁ, কত খারাপ হয়ে গেছে সমাজ। এর একমাত্র কারণ এই সমাজে আলেমের অভাব নাই, মসজিদ মাদ্রাসার অভাব নাই। যে জিনিসের অভাব, সেটা হচ্ছে রসুলের আদর্শ আর চরিত্রের অভাব। সামনের দিকে কিছু বলবো না ইনশাল্লাহ, খুব লম্বা করবো না। কটা হয়েছে আল্লাহ জানে, 11টা 18 হয়ে গেছে। কষ্ট হচ্ছে না আপনাদের? একটু হাত দেখান তো দেখি, কার কার কষ্ট হচ্ছে? একটু হাসি তো না, জোশ আছে তো আপনাদের, কিন্তু যে আবেগ আছে, কিন্তু বাস্তবতা নাই, এটা আমি বুঝি। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে। সবাই বলা লাগবে, যাবে না। মনে রাখবেন, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলাম কাউকে গালি দিবে না। আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না। দুনিয়ার জমিনে আমার গোলামের সমালোচনা করলে জবাব দিবে না, গীবতের শিকায়ত করলে জবাব দিবে না। বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির তো জবাব দিবে না, বরং গালির জবাবে ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। কিছু কয় না, একটু কন না আমার সাথে, গালি দেওয়া যাবে না। আপনারা দেননি? জি না, তো জি না করেন।
এত গালাগালি পড়ে গেটা কিছু হইলে তো বাইরে আয়। এই জন্য আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। আমার কথা দেন, গালি দেওয়া যাবে না। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো, আমার গোলাম যারা দুনিয়ার জমিনে হবে, আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সিজদা করবে আমি আল্লাহর পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমি আল্লাহর জন্য, রুকু আমি আল্লাহর জন্য, দাঁড়াবে আমি আল্লাহর জন্য। এক কথায় আমার গোলাম যারা হবে আমার জন্য দাঁড়াবে, আমার জন্য রুকু করবে, আমার জন্য সিজদা করবে। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? এগুলো আসেনি এলাকায় কন্যা পীর সাহেবের পায়ে গিয়ে সিজদা দেয়, মাজারে গিয়ে সিজদা দেয়। নিজের বাপরে কই বুড়া, তুমি কিছু বুঝবে না, কিন্তু বিদেশ থেকে পীর সাহেবের জন্য জিনিসপত্র পাঠায়, গরু ছাগলও পাঠায়। ঠিক কিনা বলেন? এখানে কেউ আসেননি এমন কেউ নাই? কত ভদ্র এরা, আল্লাহওয়ালা, এত ভদ্র এরা। এদের যদি খবর নেন, বাড়িতে খবর নেন, এরা বউরে পিটায়। এমনও আছে বউরে পিটাইতে পিটাইতে কত আমার আব্বা কম, বউকে আব্বা তুমি আমার সাইডে দাও, আর মাইরো না। কত খারাপ! আল্লাহর ওয়াস্তে এগুলো করা যাবে না। এই জন্য ভাই, আল্লাহর গোলামের 3 নম্বর গুণ, রুকু সিজদা কার পায়ে দিব? আল্লাহর গোলামের 4 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে, আশিক রাসূল যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমি আল্লাহর গোলামের 4 নম্বর গুণ হলো, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যেই গোলাম কুঠা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া ক্ষমা চাইবে, গোলাম আমি আল্লাহ কথা দিলাম, গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ সাথে সাথে তোমার তওবাকে কবুল করে মাফির ঘোষণা দিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলামের 4 নম্বর গুণ, তওবা করব কার কাছে? সবাই বলেন না। 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে, 3 নম্বর রুকু সিজদা কার পায়ে, 4 নম্বর তওবা করব কার কাছে? এই 4 গুণ যদি মানেন তো ওকে, আর যদি না মানেন, এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। যদি না মানো, তা নির্ধারিত একটা জায়গা রেখেছে, মুস্তাকাররা ওয়া মুকামা, একামত করা লাগবে মুকিম হিসাবে, নির্ধারিত স্থায়ী জায়গা হবে জাহান্নাম যদি এই পথে না আসেন। সুতরাং বাঁচতেই হলে 4 গুণ মাইনেই জান্নাতে যাওয়া লাগবে। ঠিক না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কথাকে সংক্ষেপ করে নিয়ে আসছি, আমি তাফসীর করব না, একটা আয়াতেরও, শুধু এতটুকুন বলে এখন আপনাদেরকে সংক্ষেপের দিকে নিয়ে যাই। যুবক, তোমাদেরকে কিছু বললেই বলো ব্যস্ত। যুবক, আসো না তাফসীরে ব্যস্ত, আসো না ওয়াজে ব্যস্ত, আসো না নামাজে ব্যস্ত, আসো না ইসলামী আন্দোলন করি ব্যস্ত, আসো না দ্বীনের কাজ করি ব্যস্ত। আরে বোকা, তুমি দুনিয়া 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 বলে যতটুকুন ব্যস্ত, তোমার চাইতে 1000 কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। ঠিক কিনা বলেন? তোমাকে নিয়ে আজরাইল বেশি ব্যস্ত। পীরের বাজারের যুবকেরা শোনো, তোমার সিলেট শহরে বিজনেস আছে, হয়তো তোমাকে জিন্দাবাজার বন্দর না হয় কালীঘাটে বড় বিজনেস ম্যাগনেট, তুমি বিজনেস করতে গিয়ে জোহরের নামাজ নাই, ব্যবসা করতে গিয়ে আসরের নামাজ নাই, ব্যবসা করতে গিয়ে মাগরিবের নামাজ নাই, ব্যবসা করতে গিয়ে ইশার নামাজ নাই, শুধু টাকা টাকা টাকা।
তোমার বিজনেস, তোমার টাকা। বিজনেস করতে করতে রাত্র 10টায় কেসের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ, আজ কত টাকা বিজনেস করেছ, কত টাকা লাভ হয়েছে। তুমি যখন টাকা গুনতে গিয়েছ বুকা, তুমি জানোই না হতে পারে তোমার কেসের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক আও আতরুক, ওরে কি ছাইলা দিব না ধর্ম? ও বলতেছে বিজনেস তার, ও বলতেছে টাকা তার, ও বলতেছে সব তার। তুমি বলো সব দিয়েছো তুমি, ও বলতেছে সব তার। ওরে কি ছাইড়া দিব না ধর্ম? ও তো টাকা গুনতেছে। আল্লাহ কয়ের কান বরাবর একটা গরম থাপ্পড় দে। আল্লাহ থাপ্পড় দিলে হইব কি? থাপ্পড় দিলে মাথা গরম হইব। মাথা গরম হইলে হইব কি? মাথা গরম হইলেই ব্রেইন স্ট্রোক। হ্যাঁ, হয়নি? এভাবে কথা বলে না, হয়নি? যুবক, তোমার নাকি আমেরিকার স্পন্সর এসেছে, তোমার নাকি ইংল্যান্ডের সাপোর্টিং লেটার এসেছে, তুমি নাকি স্টুডেন্ট বিষয়ে কানাডা চলে যাচ্ছ, তোমার আগামী কালকে সকাল 10টায় ফ্লাইট, তোমার পাসপোর্টে ভিসা লাগানো, তুমি ওয়েস্টার্ন কান্ট্রিতে চলে যাচ্ছ। সো হ্যাপি লাইফ তুমি এনজয় করবে, এই চিন্তা করে বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নিচ্ছ। তুমি সবার কাছ থেকে বুঝে বুঝে বিদায় নিচ্ছ, অথচ একবার রবের কথা তোমার স্মরণ নাই। রবের কদমে সেজদায় পড়ে শুকরিয়া জ্ঞাপন করছো না। সবার কাছ থেকে বিদায় নিয়া রাত্রবেলা ঘুমানোর জন্য বিছানায় আসছো, তোমার বালিশের দাম 50,000 টাকা, বালিশের নিচে রাখছো তোমার পাসপোর্ট, তোমার বেডের দাম 1 লক্ষ টাকা, তোমার বিছানার দাম কয়েক লক্ষ টাকা, তোমার ঘর এয়ার কন্ডিশন, এয়ার কুলার, টাইস আর সিরামিক ফিট করা ঘর। আগামী কালকে তোমার ফ্লাইট, সবার কাছ থেকে বিদায় নিয়া ব্যাগেজ আর লাগেজ ঠিক করে রাখছো, পাসপোর্টটা বালিশের নিচে রাখছো। কি আনন্দ আর উল্লাস! চুল কাটছো, দাড়ি কাটছো, ফর্ম শেভ করেছ, সব ঠিক। সকালবেলা তুমি পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে চলে যাইবে। আরে বোকা, তুমি জানোই না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। আজরাইল আল্লাহ কি বলছে? আল্লাহ ও বলে বাড়ি তার, বিজনেস তার, টাকা পয়সা সব তার। এখন আপনি বলেন ছেড়া দিব না ধর্ম, তো ঘুমাই আছে। আল্লাহ কয়ের মুখ বরাবর একটা ইচ্ছা মতো থাপ্পড় দে। থাপ্পড় দিলেই বুকি? আল্লাহ থাপ্পড় দিলেই হবে কি? আল্লাহ বলছেন থাপ্পড় দিলে ওর শরীর ঘামবে। শরীর ঘামলে হয় কি? শরীর ঘামলে হার্ট অ্যাটাক। ঠিক আসেনি এমন লোক? বিয়ে করার জন্য গোসল করতে বাথরুমে ঢুকছে আর বাইরে না, নাই? বিয়ে করার জন্য আমেরিকা থেকে দেশে আসতো, এয়ারপোর্টে আসার আগেই মরে গেছে, নাই? যুবক, তোমাদেরকে বলছি তোমরা বোকা। তোমাদের মতো বোকা আর পৃথিবীতে আর নাই, আর নাই। এত বোকা। একদিন দেখবা চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী নাই। খান সাহেবের খান বাড়ি থাকবে, খান সাহেব নাই। এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি নাই। চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান নাই। একদিন দেখবা তোমার বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। বলেন ঠিক বলি নাই? আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোকে সৃষ্টি করেছি, আমি তোকে সৃষ্টি করেছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি শেষ করে দেব? রাইকা দি মোড় তাবারুক আছে নাকি? দা হ্যাঁ, ঠান্ডা হয়ে যাবো সব। কষ্ট হচ্ছে না তো? কিছুক্ষণ চালাবো? মানে আমার আগামী প্রোগ্রাম সব ক্যান্সেল করে দিলেন। মানুষ এই দেখেন ফোন দিচ্ছে, কর্মদা টাইটেল মধ্যে আছে। আমার মারাই ফেলাইবেন, বেইজ্জত বেইজ্জত রাস্তাঘাটে। এজন্যে বেশি কথা বলছি না, আমিও ঢাকায় চলে যেতে হবে। কথাগুলো শুনেন কি বলতে চাই। যুবক, তোমাদেরকে ফলো করে কয়েকটা কথা বলি, মূল আলোচনাকে সংক্ষেপ করব। যুবক যারা আছো, আমাকে একটা কথা দাও তো, সত্য কথা বলো তো, তোমরা নাকি প্রেম করো না? হাসার মতো তো কিছু খুব বলি নেই। প্রেম করো? গার্লফ্রেন্ড আছে? এরা তো অলিয়া উলিয়া দেখতেছি, কত ভদ্র ছেলে। আরে প্রেম করো, আমার আপত্তি নেই। প্রেম তো বুঝা লাগবে। আমিও তো প্রেমিক, আমিও তো প্রেম করি। তোমরা তো ভুল জায়গায় প্রেম করেছো। প্রেম তো বুঝোই নাই কেমনে করা লাগে। যুবক, তোমাদেরকে বলছে শোনো, তোমার নাকি গার্লফ্রেন্ড আছে। তোমার গার্লফ্রেন্ডের চামড়া স্টাইলিস্ট, তোমার গার্লফ্রেন্ডের চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, তার গলার আওয়াজ শুনলে তুমি কুত্তার মতো রাস্তায় বাইরে দৌড়াও। হ্যাঁ, সে কিছু বললেই তুমি দৌড়াও।
আরে বোকা, তুমি যার প্রেমে পড়েছ, যার প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, যার প্রেমে পড়ে ফেন্সিডিল ইয়াবা খাওয়া শুরু করেছ, যার প্রেমে পড়ে 30 বছর বিদেশে থেকে সব টাকা ওই মেয়ের ফ্যামিলির পিছনে খরচ করতেছ, যার প্রেমে পড়ে মা বাবার মাথায় চুন খালি লেপন করেছ, যার প্রেমে পড়ে অস্তিত্ব নষ্ট করেছ, সারা দিন টেনশন করো। আরে বোকা, তুমি জানো না এই মেয়ে যদি আজকের রাত্রে মইরা যায়, যার জন্য সারা রাত জেগে জেগে টেলিফোনে কথা বলো, এই মেয়ে যদি আজকে রাত্রে মইরা যায় 72 ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা। পোকা, ঠিক বলি নাই? পোকা। কের প্রেম করেছ? কিসের প্রেম করেছ? যুবক, তুমি যেই মেয়ের প্রেমে পড়ে 30 বছরের বিদেশে টাকা তার ফ্যামিলির পিছনে খরচ করো, দেশে তাইকা যা পাও সব ওই মেয়েকে দাও, বিভিন্ন দিবসে তাকে নিয়ে ঘুরো আর খাও। আরে বোকা, তুই জানিস না যার পিছনে অস্তিত্ব নষ্ট করলে ওই মেয়ে যদি আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার থেকে স্মার্ট, তোমার থেকে টাকাওয়ালা আর একটা যুবককে পেয়ে যায়, তোমাকে বুইলা যাইতে হয়তো 1 মিনিটও লাগবে না। কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে বললো সেই পথে যাওয়ার জন্য? প্রেম করো, রবের সাথে করো, রবের সাথে প্রেম করো, রব তোমাকে কোনোদিন ভুলে যাবে না। রবের সাথে প্রেম তোমার রসুল করেছিলেন, আল্লাহর প্রেমিক তো আমার রসুল ছিলেন, এজন্য নাম হাবিবুল্লাহ, এজন্য তার নাম খালিলুল্লাহ না, নাম তো হাবিবুল্লাহ। প্রেমিক তো রসুল না, প্রেমিক তো আল্লাহ আমার রসুলের। এজন্য মাঝে মাঝে আমার রসুলকে আমার আল্লাহ ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও প্রেমিক হাবিবুল্লাহ, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, আমি প্রেমিক আল্লাহ আরশ ইস্তাওয়া, আরশে আসিমে একা একা ভালো লাগে না। প্রেমিক তুমি বের হও কম্বলের নিচ থেকে, ফাতেমাকে এক জায়গায় শোয়া দাও, খাদিজাকে আরেক জায়গায় রেখে দাও। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তুমি ঘুমাচ্ছ, তোমার প্রেমিক তো ঘুমায় না, তোমার প্রেমিক তো আরশে আসিমে ভালো লাগে না। বন্ধু, একটাবার ঘুম থেকে উঠো, সিজদায় পড়ে সুবহান বলে ডাক দাও, আমি কথা দিলাম আরশে আসিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাবে। রব তো তার নাম। রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ কি হয়েছে তোদের, কে ধোঁকা দিল আমার মতো মহান রব থেকে? কেন আমার কাছে ফিরে আসছো না? কি হয়েছে তোমাদের? কেন আমাকে চিনছ না? আসমান তো আল্লাহ কি বলছি, ইদাস সামাউন শাক্কাত, আল্লাহ আমি আসমান কি ভেঙে দিব। জমিন বলছি ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি কি জমিনে ভূমিকম্প শুরু করব। ইসরাফিল বলছে আমি কি সিংহায় ফুঁক দিব। রব বলছেন দিস না, রব বলছেন ভাঙ্গিস না, রব বলছেন ভূমিকম্প দিস না। কেন? এরা তো একটাও তোমার পক্ষের না, সব তো নাফরমান আর বদমাইশ, এদেরকে জমিনে রাইখা লাভ কি? আল্লাহ বলছেন তোমরা জানো না, মোল্লার চোখের কিছু যুবক আর যুবতী যাদের বডিতে জোয়ানি আছে, যাদের বডিতে যৌবন আছে, সারা রাত্র মদের বারে বদমাইশি করে কাটায় দিতে পারতো। এই জোয়ানের জোয়ানি, এই যুবক আর যুবতী গভীর রাত্রে আরামের বিছানা ছাইড়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে, গভীর রাত্রে যখন সিজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দে, আমি আল্লাহর ভিতর থেকে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। রব তো তার নাম। গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে আলা, তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন, ও কি বলছে? মোল্লার চোখের যুবকটা কি বলছে? আল্লাহ ও বলছে, আলা তুমি বড়, সে ছোট, জীবনে আর অহংকার করবে না। আল্লাহ বলছেন এই মোল্লার চোখের জোয়ান আর জোয়ানি কি আমাকে দেখছে? আল্লাহ না দেখেই বলছে তুমি বড়, হ্যাঁ ছোট বহুত অপরাধ করছে। আল্লাহ বলেন আলাইতানি, অবশ্যই আমি বড়, আর আমার গোলাম আমাকে না দেখা জিন্দেগির একটা পর্যায়ে এসে আমাকে স্বীকার করবার কারণে আলাইতুকা, গোলাম তোকে দুনিয়ায় বানালাম বড়, আর আখিরাতে দিলাম বিনা হিসাবে জান্নাত। পড়েন না সুবহানাল্লাহ। গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে আলা, তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, বলছে কি? আল্লাহ বলছে আলা তুমি নাকি বড়, আলা তুমি বড়, সে ছোট। আল্লাহ ও বলছে আলা তুমি বড়, সে ছোট। সুবহান যখন বলে, আল্লাহ বলছেন, ও বলছে আমি অপবিত্র, আর আল্লাহ হচ্ছেন পবিত্র। আল্লাহ বলছেন অবশ্যই তো, অবশ্যই তো। গোলাম যখন বলে সুবহান,
ফেরেশতাদেরকে বলেন, কি বলছে? আল্লাহ বলছে সুবহান, ও বলছে আপনি পবিত্র, সে অপবিত্র, জীবনে বহুত শয়তানি নাফরমানি করছে, আজকে স্বীকার করছে। আল্লাহ বলেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। গোলাম আমাকে পবিত্র বলে স্বীকার করবার কারণে সাব্বাহতুকা, গোলাম দুনিয়ায় বানালাম তোকে পবিত্র, আর আখিরাতে পবিত্র বানাইয়া বহুত পয়গম্বরদের আগে জান্নাতের ফয়সালা করে দিলাম। যুবক, তোমাদেরকে বলছি, তোমাদের কি হয়েছে? জিনাই তো করেছো, ফেন্সিডিলি তো খেয়েছো, বদমাইশি তো করেছ, তো কেন রব থেকে দূরে চলে যাও? কে তোমাকে বলছে রব থেকে দূরে চলে যাওয়ার জন্য? তুমি জানো না রব তোমাকে কতটুকুন ভালোবাসেন, রব তোমাকে কোন জায়গায় রেখেছেন তুমি জানো না। সব গুণ এক জায়গায় জমা করো, রবের কদমে একদিন পড়ে যাও, চোখ থেকে পানি আসার আগে রব তোমাকে কোলে উঠায় নেবে।